সারাটা রাত আমার বাসার ছাদের টিনে একটা পানির ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কিতে অত্যন্ত অবস্থায় সারাটা রাত ছিলাম। খালি কল্পনা করতেছিলাম যে ভোর হবে কখন, এখান থেকে সরে যাব। আন্দোলনে গিয়েছে, ওখান থেকে মারা গিয়েছে, কোনো খোঁজ পাচ্ছে না। আমার ভিতরে ফিল হলো যে সে যে যাচ্ছে, সে তাকেও যদি মেরে ফেলা হয়, আমি তো তার আইডেন্টি খুঁজে পাবো না। কারণ তখনকার সময় আন্দোলনে যাওয়ার সময় আমাদের মোবাইল চেক করা হতো। আমি যে স্থানে বসবাস করি সেই মিরপুর অঞ্চলে 7 নম্বরের মোড়ে সবসময় তার দুইটা মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল। তো আমি পরে ওইখানে আমার প্রায় 4-5 জন ভাইরা মিলে আমাকে ধরাধরি করে ওই আলহক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যখন ঢুকলো, আমি স্ট্রেচারে আমি আসার সময় করে ভাবতেছিলাম যে আমি বোধহয় মরে যাবো। আমার 2টা সন্তান আছে, ওদেরকে আমার হাজবেন্ড দেখবে। আমার একটা বাচ্চার বয়স 4 বছর বয়স, আর একটা 6 বছর। আমার হাজবেন্ড ওদেরকে দেখবে। আমি দেশের জন্য মরতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা বলতে বলতে আমি স্ট্রেচারের পাশ থেকে যখন তাকিয়ে দেখি যে আমার হাজবেন্ড ফ্লোরে শোয়া, তার গায়ে 56টা গুলি লেগেছে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা 2 জনই চলে যাচ্ছি, আমাদের বাচ্চা দুটাকে তাহলে কে দেখবে। একটা পর্যায়ে আমাদের ওখান থেকে চিকিৎসা পুরোপুরি সম্পূর্ণ মানে করতে পারিনি, আমাদেরকে বের করে দিচ্ছিল কোনো রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে। পরে আমরা ওখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে যে অনেক কষ্ট করে সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে আমাদের লিস্ট করা হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম ওই অবস্থায় যে আমাদের কেন লিস্ট করা হচ্ছে, তখন পাশ থেকে একজন বললো আপনারা হচ্ছে দেশদ্রোহী, আপনাদের এই লিস্টগুলো নিয়ে আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা করে বের করে দেওয়া হবে, আপনাদের এই লিস্টগুলো নিয়ে কালকে বাসায় থাকতে পারবেন না, এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্তত তোমাকে বাসায় যাবেন না। আমাদের 2 জনের গা থেকে অজস্র পরিমাণে রক্ত পড়ছে। আমরা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে আমরা বাসার দিকে চলে যাই। বাসার দিকে যাওয়ার পরে সব জানতে পারি যে আমার ওই সিকোয়েন্সটা ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমার বাসা অলরেডি 2বার ডিবি পুলিশ চলে আসছে। আমরা সারাটা রাত আমার বাসার ছাদের টিনে একটা পানির ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কিতে অত্যন্ত অবস্থায় সারাটা রাত ছিলাম। খালি কল্পনা করতেছিলাম যে ভোর হবে কখন, এখান থেকে সরে যাব। একটা পর্যায়ে আমরা একটা আত্মগোপনে ছিলাম। আত্মগোপনে থাকা অবস্থায় যখন 1 দফার ঘোষণা হলো আমরা সবাই শহীদ মিনারে যাব, ওই অবস্থায় আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমার হাজবেন্ড উঠতে পারেনি, তার অবস্থা খুব খারাপ ছিল। আমি সকাল 8টায় 5ই আগস্ট সকাল 8টায় যখন কেস বাঁধতেছিলাম আমি যাব প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমি যাব, আমি হাসিনার পতন আমার দেখতে হবে। ওই সময় আমার মা কান্না করে দিয়ে বলতেছিল যে এতটা দেশের জন্য পাগল হয়ে গেছিস, শরীর ঝাঁঝরা হয়ে গেছে, তুই কি যেতে পারবি? যে আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট হয়েছিল, আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা যে কল্পনা করেছিলাম যে কুত্তা বাহিনী, যে আওয়ামী লীগের দৈত্য বাহিনী আমাদেরকে এভাবে মেরেছে, আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় যে এগুলো হলো মাইনাস, মানে একটা বোনাস জীবন পেয়েছি। কারণ ওই দিনে তো মারা যাচ্ছিলাম, ওই দিনই মারা যাচ্ছিলাম। তো যে স্বপ্ন নিয়ে 5ই আগস্টের পরে যে স্বপ্নটা দেখেছিলাম, ওই স্বপ্নটা আসলে পূরণ হয়নি। ওই স্বপ্নটা পূরণ হয়নি, এখনো খারাপ লাগে। এখনো আমাদের দেখতে হয় যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এলাকায় ঘুরছে। আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী আমার গায়ে গুলি করেছিল, আমার হাজবেন্ডের গায়ে গুলি করেছিল, তাদেরকে আমরা চোখের সামনে এখন দেখি। যখন বলি তাদেরকে কেন অ্যারেস্ট করা হয় না, কেন করেন না, নীরব চুপ হয়ে থাকে। আমি সত্যি কথা বলতে অনেকে অনেক কথা বলে যে আওয়ামী লীগের বাহিনী আমাদেরকে গুলি করেছে, পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করেছে, পুলিশ খারাপ। আমি জানি এই কথাটা শুনলে অনেকেরই ভালো লাগবে না, তবে ছোট্ট করে বলি, অনেক কথা একটু বেশি হয়ে গেছে, অল্প করে সেরে দিচ্ছি। আমার ভাই আমার বাবা দুজনেই পুলিশের কর্মরত অবস্থায় আছে, দুজনেই কিন্তু 24শে গণ অভ্যুত্থানকে সাপোর্ট করেছে। আমি একটা পুলিশ ফ্যামিলির মেয়ে হয়ে আমি আন্দোলনে গিয়েছি, কারণ আমার ভাই আমাকে বলেছে যে আমার সন্তান আছে, আমার তো ভালো লাগে না, মনে হয় রিজাইন দিয়ে ফেলি। কিন্তু আজকে যখন আমার ভাই বলে আন্দোলন করে কোনো লাভ হয়নি, আন্দোলন করে কোনো লাভ হয়নি, সেই দেশ সেই জায়গায় আছে, শুধু চেয়ারটা পরিবর্তন হয়েছে, সেই দৈত্যগুলো এখনো আছে, শুধু হাসিনার পরিবর্তন হয়েছে, হাসিনার চেয়ারে শুধু আরেকজন এসেছে, সেই সেম জায়গায় দৈত্যগুলো আছে। তা আমি বলবো আমরা পরিবর্তন চাই, যে সরকারই আসুক আমরা পরিবর্তন চাই,
সর্বপ্রথম পরিবর্তন চাই দুর্নীতির। এই দুর্নীতির যেদিন পরিবর্তন হবে সেদিন আমাদের দেশের অ্যাকচুয়াল পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম।